এক ইমাম মসজিদে নামাজ পড়ায়, সেই মসজিদের আবার সভাপতি সেক্রেটারির নাম হলো ইব্রাহিম মুসা। এদিকে নামাজ পড়ে, নামাজের মধ্যে ঘন ঘন একটা সূরা পড়ে, সেই সূরার শেষ অংশ হলো ইন্না হাদা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মুসা। তো সভাপতি আর সেক্রেটারি যখন ওই ইমামের পেছনে নামাজ পড়ে খুব খুশি হয়, যাক মন মতো ইমাম পাইছি আমরা, আমাদের নাম ধরে নামাজে দোয়া করে। কিন্তু এইদিকে ইমাম যে বাড়িতে খায় সেই বাড়িওয়ালার নাম হলো টুকু মিয়া। টুকু মিয়ার বেজায় মন খারাপ। টুকু মিয়া মনে মনে কয়, আবার টুকু নামে কেউ থাকলে মন খারাপ করবেন না। টুকু মিয়া মনে মনে কয় খাওয়াই আমি আর দোয়া পাই ইব্রাহিম মুসা। মন খুব খারাপ, খাওয়ায় কিন্তু বাড়িওয়ালার মুখে কোনো হাসি নাই। ইমাম সাহেব বলতেছে, ভাই আপনি হাসেন না, খুশি হন না, আপনি আমাকে খাওয়ান। মুখের মুচকে হাসি না দেখলে কি খাওয়া আসে? এখন বাড়িওয়ালা বলে, বোঝেন তো সবই, কিন্তু টুকুর নামে দোয়া করা যায় না। কে মানে কি নামাজে আপনি ইব্রাহিম মুসার জিকির তোলেন, টুকুর নামটা নিতে পারেন না? কাছে আপনি কোনো চিন্তা করবেন না, আজকে নামাজে হয়ে যাবে। নামাজ শুরু হয়ে গেছে। ইন্না হাদা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মুসা ওয়া টুকু। যখন কইছে টুকু, মুসল্লির টনক নড়ে গেছে। নামাজ শেষে বলতেছে, হুজুর আপনি এটা পাইলেন কই? আমি কি খাওয়া বন্ধ করব? আমার খাওয়া কি বন্ধ করব? পার্থিব স্বার্থের জন্য যারা দিনকে রাত করছেন, রাতকে দিন করছেন, আইনের চেয়ারে বসে যারা বেআইনি করছেন, জুলুম করছেন, বিচার হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ আছেন না নাই? সব বেচে খাবো, ইমান বেচে দেওয়া যাবে? সব যাবে, ইমান নষ্ট করা যাবে? ইমান নষ্ট করা যাবে না। আমার রাসূল হিজরত করেছেন, সাহাবীরা কি বসেছিলেন বাড়িতে? তারাও ত্যাগ স্বীকার করে চলে গেছেন। বলেন না হুজুর আপনি একা যান না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم. والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم
وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহুদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামাতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা وعلى آل سيدنا শিবে আবু তালিব সে এক কারাগার কাটলো সে থাই তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে দিন কায়েমের তরে কেটে গেল বহুদিন আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি
حسنت جميع خصاله আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমেনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله কুষ্টিয়া অঞ্চলের চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার বোয়ালমারী গ্রামবাসী মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত পিটিআই ফুটবল মাঠে অনুষ্ঠিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব এম মনজুর হোসেন চাঁদ মিয়া, আজকের মাহফিলের বরেণ্য মেহমানবৃন্দ, বিশেষ করে মমিনপুর ইউপির সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব আব্দুল আল মামুন রতন সাহেব, কথা বলেছেন নন্দিত আলেম দ্বীন মাওলানা ইব্রাহিম খলিল বিপ্লবী, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো একটি বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন আমি কেমন আছি। আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমাকে দেখা যাচ্ছে না, উপায় নেই গোলাম হোসেন, কারণ এই ডানে এবং বামে ওরা আমাকে ঘেরাও দিয়ে রেখেছে। হ্যাঁ, এখন আমারও তো বেকায়দা, আমি যে খুব একটা কায়দায় আছি তাও না, না কোনো সুযোগ নেই, সাইডে প্রবলেম নেই, এই সাইডেও প্রবলেম নেই, মাঝখানে একটু সোজাসুজি কিছু প্রবলেম, এটা আমারও হচ্ছে একটু, না উপায় নাই, হবে না, এটা সেই সিস্টেম করে নেই। উচিত ছিল এটাকে একটা সাইড করে দেওয়া, এখন এটা ঠিকঠাক করতে গেলে 2 ঘন্টা লাগবে, তাও ঠিক। আচ্ছা, তো যাই হোক, হাজারো কাজের ভিড়ে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে যখন আমরা স্বস্তি দেবার জন্য ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যিনি আমাকে আপনাকে আসার তৌফিক দিলেন সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকে কথা বলতে চাই
যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, আসলে তো সবকিছু শুরু করা উচিত কার কালাম দিয়ে? আসতে বলবেন না, কার কালাম দিয়ে? এই পৃথিবীতে যা আছে কিছুই থাকবে না, কালাম থাকবে। আল্লাহর এই কিতাব থেকে যাবে, এর কোনো ডিস্ট্রয় নেই, এর কোনো ধ্বংস নেই। সৃষ্টি যা, ধ্বংস আছে তার। কোরআন কোনো সৃষ্টি নয়, কোরআন হচ্ছে গায়রে মখলুক, অর্থাৎ আল্লাহর কথা সমষ্টি হলো কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। যা বলবো কালাম থেকেই বলার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আজ থেকে আরো 10 বছর 12 বছর আগে এসেছিলাম, হয়তো মাঠটা ভিন্ন ছিল না, মসজিদের না কোথায় যেন একটা এসেছিলাম অনেক আগে, প্রায় 1 যুগ আগে। সেই সময় মিঠু ভাইয়ের দাড়ি ছিল না, এখন উনি দাড়িওয়ালা, এবং দাড়ি সব কালো ছিল, এখন হয়ে গেছে সাদা। এই দীর্ঘ প্রায় 1 যুগ পর ভাইদের সাথে আমার আবার সাক্ষাৎ হলো। আল্লাহ পাক সাক্ষাৎ ঘটায়া দিলেন। মাঝখানে কত কি গেল, করোনা, মাহফিল করি নাই, তাই না? করোনা গেল না, আরো আগে আসার কথা ছিল, যেহেতু না আমি করোনা, মাহফিল করবো কেমনে, এজন্য করি নাই। সম্মানিত হাজিরিন, পৃথিবীর সকল কাজ বন্ধ থাকলেও আল্লাহর নির্দিষ্ট হুকুম কখনো বন্ধ রাখা যাবে না। আল্লাহর কাজ কি বন্ধ রাখা যাবে? বরঞ্চ আল্লাহর কাজ তখন বেশি করে করলে বরকত বেশি হবে, এটাই তো উচিত ছিল। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সেখান থেকে কথা বলি যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সূরাটির নাম হলো সূরাতুল আনফাল। সূরাতুল আনফাল নাজিল হয়েছে মদিনায়। 75টি আয়াত সম্বলিত এই সূরা। আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে মুমিনদেরকে বাছাই করে এখানে নির্বাচিত করেছেন। সত্যিকার অর্থে অরিজিনালি মুমিন কারা, ঈমানদার কারা, আল্লাহ তাআলা এখানে তাদেরকে বেছে নিয়েছেন। যদি আমরা সেই সমস্ত গুণ এবং যোগ্যতা আমরা হাসিল করতে পারি, তাহলে আল্লাহর কাছে আমরা সার্টিফিকেট পেয়ে যাব, আমরাই হলাম একমাত্র মুমিন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন আল্লাহ তাআলা এখানে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াহাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ঈমানদারকে চেনার জন্য আল্লাহ তাআলা সূরা মুমিনুন দিয়েছেন, সূরা মুমিন দিয়েছেন। কাফিরদেরকে চেনার জন্য সূরা কাফিরুন দিয়েছেন। মুনাফিকদেরকে চেনার জন্য সূরা মুনাফিকুন আছে না নাই? আছে। এখানে আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে আবার প্রকৃত মুমিন কারা তাদের কিছু চিত্র তুলে ধরেছেন। কাফিরদেরকে চেনার জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, সূরা নাজিল করেছেন, ছোট্ট একটা সূরা। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল ইয়া
আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরার নামটা কি? সূরার নাম কি? কাফিরুন মানে হলো এক কাফের না বহু কাফের? বহু কাফের। এক কাফের মানে কাফির, কাফিরুন বহু কাফের, কাফেরগণ। সেই কাফেরদের বক্তব্য হলো ওরা যার ইবাদত করে ইমানদাররা তার ইবাদত করে না, মুমিন যারা গোলামি করে তারা গোলামি করে না। আমার নবীর কাছে যখন আয়াতগুলো নাজিল হয়ে গেল, স্পষ্ট হয়ে গেল কারা কাফের, কারা মুশরিক, কারা মুমিন। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যখন আয়াতটা সুন্দর করে জানিয়ে দিলেন, সূরাটা সুন্দর করে জানিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আবু জেহলরা বুঝতে পেরেছে মুহাম্মাদের দাওয়াতি মিশনটা কি, মুহাম্মদ বিন আব্দুল্লাহ কি বলতে চায়। এই দুনিয়াতে বান্দার দাসত্ব হবে একমাত্র কেবলমাত্র কার? আসতে বলবেন না কার? থাক, গুতাগুতি করার দরকার নেই, ফ্যান থাক, সমস্যা নেই। ঠিক হয়েছে? আসতে হয় না? আচ্ছা, এর চাষতে হয় কিনা দেখেন। সম্মানিত ভাইয়েরা, আমার দাসত্ব হবে কার? আমি কার গোলামি করার জন্য আসছি? গোলামি করলে, একটা কাজ করলে আল্লাহ তাআলা আমার অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা সবকিছুর নিরাপত্তা আল্লাহ নিজে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জবাবটা কোথায় আছে? আরেকটা আমপাড়ার সূরার ভিতরে আছে, আমার আপনার ঘরের সূরা, মুখের সূরা। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন وآمنهم من خوف। আল্লাহ বলছেন, বান্দারে তুমি কি নিশ্চিন্তে ঘুমাতে চাও নাকি? নিরাপত্তা চাও নাকি? ত্রাস মুক্ত সমাজে বসবাস করতে চাও নাকি? দরজা খুলে ঘুমাবে, কেউ তোমার বাড়িতে হানা দেবে না। তোমার সামনে সমস্ত সম্পদ তুমি খোলা রাখবে, কেউ তোমার সম্পদের দিকে নজরই দেবে না। নিরাপত্তা পাবে, ক্ষুধা মুক্ত থাকবে, ক্ষুধার কোনো যন্ত্রণা তোমার থাকবে না। ইসলাম মানে অভাব না সচ্ছলতা? অভাব না সচ্ছলতা? সচ্ছলতা। ইসলাম মানে আমরা অনেকে ভুল বুঝি অভাব। ইসলাম মানলি মানে কষ্ট না, ওই কষ্ট আলাদা বিষয়, কিন্তু ইসলাম মানে হলো সচ্ছলতা। ইসলাম মানলে সুখ, ইসলাম মানলে শান্তি। আল্লাহ বলছেন, বান্দারে আমার গোলামি তুমি যদি করতে পারো, একটা কাজ যদি দাসত্ব যদি সম্পূর্ণ করতে পারো, আমি তোমার ভিতর থেকে সমস্ত টেনশন দূর করে দেব, অস্থিরতা দূর করে দেব, এবং তোমার সমস্ত খাবারের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই সব কিছু করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ক্ষুধা মুক্ত রাখবো, টেনশন মুক্ত রাখবো। আজকে গোটা দুনিয়াতে সবচাইতে বড় টেনশন হলো কেউ শান্তিতে নাই। রাশিয়া কোথায় মারতেছে? কোথায় মারে? ইউক্রেন। চীনে পেঁচ লাগায় দিয়ে রাখছে, ভারতে কাশ্মীর নে পেঁচ লাগায় দিয়ে রাখছে, বার্মাতে পেঁচ লাগায় দিয়ে রেখেছে, ফিলিস্তিনে ইসরায়েলে পেঁচ দিয়ে লাগায় রেখেছে। কোথাও কি শান্তি আছে? আসতে বলবেন না, কোথাও কি শান্তি আছে? কিন্তু দুঃখ লাগে, পৃথিবীতে সবচেয়ে মার খাচ্ছে কারা বেশি? কারা বেশি মার খাচ্ছে? ফিলিস্তিনে মার খাচ্ছে মুসলমানরা ইহুদির হাতে,
ঠিক কিনা? ইরাকে দীর্ঘদিন ধরে মার খেলো হলো খ্রিস্টানদের হাতে, ভারতে মার খাচ্ছে কাশ্মীরের মুসলমানরা হিন্দুদের হাতে, মায়ানমারে মার খাচ্ছে মুসলমানরা বৌদ্ধদের হাতে। গোটা পৃথিবীতে 180 কোটি মুসলমান, 56টি মুসলিম দেশ, কোথাও মুসলমান শান্তিতে নাই। আবার মুসলমান নামকস্ত মুসলমানের হাতে মার খাচ্ছে। সব জাত তো মারতিছে, আবার মুসলিম নামধারী কিছু কুলাঙ্গার, ইসলাম নাই মুসলমান, মার খাচ্ছে কিনা বলেন? কেন জানেন? এটার মূল কারণ হলো আমরা দাসত্ব ছেড়েছি, ইবাদত ছেড়েছি কার? গোলামি ছেড়েছি কার? আল্লাহ। আমরা কি করেছি? আমরা করেছি কি উनको तहजीब ने हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में आबाद किया। আল্লামা ইকবাল আফসোস করে বলছেন, নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। বলে আমাদের জন্য আপনাদের দেবীর কাছে একটু দোয়া করে নিবেন, আছে না নাই? তাওহীদপন্থী মুসলমান কখনো এই জাতীয় কথা বলতে পারে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা করব, কথা বলবো। বেচতে বেচতে এখন মুসলমান ইমানও বেচে। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আখির জামানে এমন একটা সময় আসবে যে সময় মানুষ সকালবেলা ইমানদার হবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে। আমরা মাত্র 10 টাকার পিছনে আমরা ইমান, 10 টাকার জন্য আমরা ইমান বিক্রি করে ফেলি, আছে না নাই? আচ্ছা, না, ইমান আমাকে রক্ষা করতেই হবে, এটাই হচ্ছে অরিজিন কাজ, এটা হচ্ছে মূল কাজ। আল্লাহ যেমন করে মানতে বলেছেন তেমন করে মানতে হবে। সুদ হারাম, এখন যুক্তি দেয় অনেকে, কেন হারাম কেন? তাহলে কি সে কি আল্লাহর পছন্দ করলো না, সে ব্যক্তির পছন্দে চলে গেল? ব্যক্তির পছন্দ। আল্লাহ বলেছেন হুকুম কারো চলবে না, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালক ওয়াল আমর। সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। বান্দা কয় না এই দুনিয়াতে এইগুলো আইন চলে না। তাহলে বান্দাকে আল্লাহর পছন্দ করলো না, নিজের পছন্দ করলো? নিজের পছন্দ করে কি ইসলাম মানা যাবে? ইসলাম কি কোন বাপের? ইসলাম কার? ইসলাম কার? আমার আল্লাহ ছোট না বড়? কত বড়? কত বড়? আল্লাহ কই? অনেকে চুপ করে আছে। আল্লাহ কোথায়? আল্লাহ নাই? আল্লাহ আছেন না নাই? কোথায় আছেন? এই তো একজন বলেছেন আর রহমানু আলাল আরশিস তাওয়া, আরশ আজিমে তিনি সমাসীন আছেন, কিন্তু তার ইলম সব জায়গায় আছে না নাই? এই যে হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো, আলোচনা চলাকালীন অবস্থায় একদম মেজর প্রবলেম ছাড়া, খুব ইমার্জেন্সি আর হচ্ছেই না, এটা ছাড়া ইচ্ছা করে ঠুনকো কোনো কারণে আমরা এই ময়দান থেকে ওঠা বসা করব? ওঠা বসা করব? ওঠা বসা করলে আলোচনা হেরে যায়, জানেন? এখানে বসে কথা বলা কতটুকু কঠিন। আমি উঠেই বসে আগে সূরা ফাতিহা পড়ি, ফালাক পড়ি, নাস পড়ি, আয়াতুল কুরসি পড়ি এবং আল্লাহকে বলি, আল্লাহ আমার জবান থেকে সেই কথাগুলো বের করে দাও যেটা জাতির জন্য, মুসলিম উম্মার জন্য প্রয়োজন। আল্লাহি এই 22 বছরের এই মাহফিল অঙ্গনে আমি চেষ্টা করেছি কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে কিছু কথা বলার। এর মাঝেও কিছু ভুল তো হবেই, কিছু ভুল হবে না?
নবীজি নামাজ পড়াচ্ছেন, নামাজের মধ্যে কয়েকটা আয়াত বাদ পড়ে গেছে। সাহাবী নামাজ শেষে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আপনি যে আয়াতগুলো বাদ দিলেন এগুলো কি মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে? আমার রাসূল বলেন, না রহিত হয় নাই, আমি ভুলে গেছি। ভুল কি হয় না? ভুল হয় না? হতে পারে, তবে জানা মতে জেনে শুনে চেষ্টা করেছি ভুল না করা। সম্মানিত ভাইয়েরা, আমাকে আজকে হেল্প করতে হবে আপনাকে, এখানে থাকবেন শেষ পর্যন্ত। রাজি আছে তো? জোরে বলে ইনশাআল্লাহ। তাহলে আমার আল্লাহ তাআলা আছেন আরশে আজিম। এটা কোথায়? চুয়াডাঙ্গার ওই পাড়ে। কোথায়? হ্যাঁ, একজন বলেছেন কোথায়? সপ্তম আকাশের উপরে। আমার আল্লাহ কোথায় আছেন আমরা একটা আয়াত দিয়ে বের করে ফেললাম। তিনি আরশে আজিমের সমাসীন আছেন, কিন্তু তার সমস্ত ইলম সব জায়গায় আছে না নাই? আছে। কেমন আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ এমন সূক্ষ্ম, তিনি এমন ভাবে দেখেন, وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। জলে এবং স্থলে কোন জায়গায় কি হয়ে যায়, এমন কি আমার আপনার বাড়ির ছাদের উপরে, টিনের চালের উপরে যে তেঁতুল গাছ আছে, সেই তেঁতুল গাছের পাতা ঝিরিঝিরি ছোট ছোট পাতা কয় মিনিট কয় সেকেন্ডে পড়লো, সেই এলেমটাও আমার আল্লাহর জানা হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। কোন পাতা আগে পড়েছে তেঁতুলের, কোন পাতা পরে পড়েছে তেঁতুলের, খবর কার আছে? কে জানেন? আল্লাহ জানেন। কিন্তু তিনি আরশে আজিমের সমাসীন আছেন। সে আরশে আজিমটা কত দূর, একটু ডিপ আলোচনার দিকে যাচ্ছে, একটু কানটা খাড়া করেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আরশে আজিম তো বহু দূর থাকলো, আমরা যে সকালবেলা ঘুম থেকে উঠে যে আকাশটা দেখি, এই নীল আকাশ, এটা কোন আসমান? বলেন বলেন। প্রথম আসমান। এই প্রথম আকাশটা আমরা দেখতে পাই। এই আকাশের নিচে গোটা দুনিয়া জুড়ে যত মানুষ আছে, 228টা দেশ। কত? 228টি দেশ নিয়ে এই গোটা পৃথিবী। যদিও জাতিসংঘ কয়েকটা দেশকে এখনো বৈধতা দেয় নাই। এই 228টি দেশের ভিতরে আবার কিছু কিছু মাতব্বর আছে, কিছু কিছু মোড়ল আছে, গণতন্ত্রের কিছু ঠিকাদার আছে। আসলে ঠিকাদার কিছু আছে না? গণতন্ত্রের ঠিকাদারি করে আর মাস্তানি করে। এর মধ্যে এক নম্বর হলো আমেরিকা। আমেরিকার জো বাইডেন, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, ইংল্যান্ডের লিজ ট্রাস, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের দামোদর দাস নরেন্দ্র মোদী। এরকম করে গোটা দুনিয়ার ভিতরে কিছু পরাশক্তি আছে না নাই? বলেন আছে। হুমকি ধামকি মাঝে মাঝে মারে, কিন্তু এই যে বড় বড় পাওয়ারফুল লিডারকে দেখে আমরা ভয় পাই। আমরা ভাবি যে কি যেন হয়ে যায়, ওকে বন্ধু না মারলে আমি যেন ক্ষমতাচ্যুত হয়ে যাই। রাশিয়া আমাকে বাঁচাবে না, আমেরিকা আমাকে বাঁচাবে না, জার্মান আমাকে বাঁচাবে না, আমাকে বাঁচাবে না আমার আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, আমাকে রাশিয়া বাঁচাবে, আমেরিকা বাঁচাবে, ইংল্যান্ড বাঁচাবে, চীন বাঁচাবে। বাঁচাবেন কে? কে বাঁচাবেন? আল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এই যে বড় বড় নেতাগুলো, বড় বড় দেশগুলো সব কার ছাদের তলে? কার ছাদের? আকাশটা কে বানিয়েছেন?
সাদকার সেই ছাদের তলে থেকে মাতব্বরি করো। মাতব্বরি চলবে ছাদের নিচের মানুষের না ছাদের মালিকের? ছাদের মালিক কে? তিনি তো মাতব্বরি করবেন, তিনি তো আমার মূল গার্জিয়ান। আমার আল্লাহ তাআলা এই বিশাল আকাশের নিচে এই 228টি দেশ আমরা দেখি, পৃথিবীতে 228টি দেশ। এই 228টি দেশকে আবার আলো দেওয়ার জন্য সূর্য কয়টা? কয়টা সূর্য? আমেরিকার সূর্য মনে একটু আলাদা না? একটাই, একটা সূর্য, একটা সূর্য, একটা পৃথিবী। এখন সূর্য কি ডুবে আছে না তাপ দিয়ে যাচ্ছে? তেল লাগে না? আস্তে কয় লাগে তো। জ্বালানি ছাড়া হবে কেমনে? অবশ্যই জ্বালানির প্রয়োজন আছে, কিন্তু কে লাগান? সেখানে জ্বালানি কে ব্যবস্থা করেন? আল্লাহ ব্যবস্থা করেন। কিন্তু কোনোদিন কি বিদ্যুৎ শর্টে, জ্বালানি শর্টে কি সূর্য 2-1 দিন বন্ধ ছিল? মনে হয় এরকম ছিল না। আমার আল্লাহর জ্বালানির কোনো অভাব, দুনিয়াতেও কোনো কিছুর অভাব, কিন্তু অভাব সৃষ্টি করে কিছু দুর্নীতিবাজ ব্যক্তির কারণে অভাব সৃষ্টি হয়। কোনো কিছুর অভাব নাই। পৃথিবীতে সব পর্যাপ্ত দিয়ে রেখেছেন কে? অভাব সৃষ্টি করে মানুষ, সংকট ক্রাইসিস সৃষ্টি করে কে? মানুষ। আমরা অপরাধ। তাহলে দেশ কয়টা? 228। সূর্য কয়টা? আকাশ কয়টা? আমরা দেখি কয়টা? একটা। এক আকাশের নিচে একটা সূর্য আলো দেয়। সেই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। একটু আসতে বলি সুবহানাল্লাহ। মনে হয় ছোট হয়ে গেছে নাকি? 13 লক্ষ গুণ। আচ্ছা, বেটেল জুইস নামে একটা তারকা আছে। সেই বেটেল জুইস, সেই তারকা এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। সবচেয়ে নিকটবর্তী তারকা পৃথিবীর প্রক্সিমা সেন্টারি, আলফা সেন্টারি, বেটেল জুইস। এরকম 500 বিলিয়ন তারকা নিয়ে গঠিত এক একটা গ্যালাক্সি। আর এরকম একটা গ্যালাক্সি নয়, কোটি কোটি গ্যালাক্সি আছে মহাশূন্যে ভাসমান। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে নিকটতম যে তারকা প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চায়, এটা সফর। সেই তারকার কাছে যদি কেউ একটু সাক্ষাৎ করতে যায়, প্রেজেন্ট ওয়ার্ল্ডে সবচেয়ে দামি দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11, যার সেকেন্ডে গতি হলো 11 কিলোমিটার, মিনিটে গতি হলো 660 কিলোমিটার, ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। এই অ্যাপোলো 11-এ চড়ে যদি কেউ সেই প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চায়, সময় লেগে যাবে 1,15,000 বছর। যাওয়া যাবে তো? মাশাআল্লাহ, যাওয়া সম্ভব? আচ্ছা, গেল। এই যে আমি গ্যালাক্সির কথা বললাম, সুপারনোভার কথা বললাম, ব্ল্যাক হোলের কথা বললাম, গ্যালাক্সির কথা বললাম, সব আকাশে না মহাশূন্যে? আকাশে না তো, আকাশ তো অনেক দূরে। এগুলো সব আকাশের নিচে, এই মহাশূন্যে ভাসমান সব। আকাশ তো আরো দূরে। একটু বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এখন প্রথম আসমান কথা বলি। এর উপরে আবার মহাশূন্য আছে না নাই? আছে। এরপরে আবার আকাশ আছে না নাই? এরপর আবার মহাশূন্য, এরপর আবার আকাশ, এরপর আবার মহাশূন্য, এরপর আবার আকাশ, এরপরে মহাশূন্য, এরপর আবার আকাশ। এখন প্রশ্ন হলো, ওই আকাশগুলো এই আকাশের চাইতে কতটুকু ছোট বড়? মরু সাহারার ভিতরে যদি কারো হাত থেকে একটা আংটি পড়ে যায়, মরু সাহারা তো টের পাবে যে একটা আংটি পড়ছে, টের পাবে? মরু সাহারার ভিতরে একটা আংটি ফেলে দিলে যেমন মরু সাহারার তুলনায় আংটি কিচ্ছু না,
দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমান কিচ্ছু না। জোরে বলি সুবহানাল্লাহ। তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমান কিছু না। এইরকম করে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আকাশ পার হওয়ার পর সেখানে আছে হলো সিদরাতুল মুনতাহা, সীমানার একটা গাছ, যেই সীমান্ত বৃক্ষে আমার নবীজির মেরাজের সময় জিবরিল আমিন সেখানে গিয়ে থেমে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার লাস্ট বর্ডার। এখানে লাস্ট বর্ডার আছে না? এই পাশে তো ইন্ডিয়ার বর্ডার আছে না? আছে তো। মেদিনীপুর না? না, ও আচ্ছা, মেহেরপুর, এরপরে হচ্ছে নদিয়া। নদিয়া আছে, পাশাপাশি দেশ, বর্ডার আছে না? নাই। আচ্ছা, তো বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার এখানে লাস্ট বর্ডার, আমি আর যেতে পারতেছি না, আপনি চলে যান। স্পেশাল ফ্লাইট আবার পাঠানো হলো নতুন করে, সেটাতে চললেন। সপ্তম আকাশ পেরিয়ে আরশ আজিমের মেহমান হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীর মতো পর্যটক, আমার নবীর মতো ট্রাভেলার, আমার নবীর মতো সফরকারী মানুষ পৃথিবীতে কখনো এসেছে? কখনো আসতে পারে? কখনো কেউ আসবে? আসবে না। এখন চিন্তা করে দেখেন আমার রাসূল কত বড় বিজ্ঞানী। এই সপ্তম আসমান পেরার পর, পেরিয়ে যাবার পর আমার আল্লাহ তাআলার আরশ আজিম, সেখানে সিংহাসন রয়েছে, সেখানে তিনি সমাসীন থাকেন। আমার ভাইরা, সেই আল্লাহ তাআলা কত পরে, শুধু পরে না, সবার উপরে। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, রাসূলকে আল্লাহ তাআলা সেই জন্য বলছেন, হে রাসূল, আপনি সবচেয়ে উপরে যিনি থাকেন, সবার উপরে যিনি অবস্থান করেন, আ'লা, সবচেয়ে বড় ইসমে তাফজিলের সিগা, আপনি তার পবিত্রতা ঘোষণা করুন। অতএব আমার আল্লাহ কত উঁচুতে থাকেন, কত উপরে থাকেন। আবার আল্লাহ বলছেন, বান্দারে, তুমি যদি ঈমান ভালো করে আনতে পারো, ভালো যদি ঈমানদার হতে পারো বান্দা, আমি তোমাকে আমার ঘরের পাশের মেহমান তোমাকে বানায় নেব। তাহলে জান্নাত কোথায়? জান্নাত কোথায়? হ্যাঁ, এই যে উত্তর দিয়ে দিচ্ছি। কথা আছে, আজকে আমি প্রাণ খুলে কিছু কথা বলবো। রাজি আছেন না সবাই? দুনিয়ার আমেরিকায় একটা বাড়ি হওয়ার জন্য কত স্বপ্ন দেখে, ইতালিতে একটা বাড়ি হওয়ার জন্য কত স্বপ্ন দেখে, ইংল্যান্ডে একটা বাড়ি হলে পরে কত খুশি হয়ে যায়। আল্লাহ বলছেন, বান্দা, আমি তোমাকে এমন সুন্দর বাড়ি দিয়ে দেব, এমন সুন্দর জান্নাত দিয়ে দেব, যা আমার আরশ আজিমের আশেপাশে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। খুব কম দামি জায়গা মনে হয়? কম দামি জায়গা? অনেক দামি জায়গা। এই জন্য দামি মানুষ আমাকে আপনাকে হতে হবে। আমি দামি মানুষ কখন হয়ে যাব? যখন আমার মধ্যে ঈমান থাকবে। কি থাকবে বলেন? ঈমান থাকবে। চারটা পুঁজি আল্লাহ তাআলা এখানে দেখতে চাচ্ছেন। আয়াতের মধ্যে চারটা পুঁজির কথা বলা হয়েছে। চারটা কাজ তুমি করবে, চারটা গুণে তুমি গুণান্বিত হবে। আমি তোমাকে মুমিনের খেতাব দিয়ে দেব, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি তোমাকে সম্মানজনক রিজিক দিয়ে দেব। কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। নাম হলো ঈমান আলী। নাম কি? ঈমান আলী। আর সমস্যা আছে তাই? নাম ঈমান আলী, ও তো জান্নাত পাবে। নাম হলো হিম্মত আলী, কিন্তু সাইকেলের চাকা বাস চলে পড়ে সে হার্ট স্ট্রোক করে। নাম হলো কি? হিম্মত আলী। আবার আমার দেশের কিছু বুদ্ধিজীবী আছে, ওরা বলে, আর আমরা কি কিছুই বুঝি না? কোরআন তো আমরাও পড়ি, মোল্লা তোমরা কি বুঝো? এরকম বলার কিছু লোক আছে না? নয়, ওরা কোরআন বোঝে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের ওয়াক্তের একটু আগ দিয়ে
ইমাম সাহেবের সঙ্গে কথা বলতে বলতে কানার সাথে ইমাম সাহেবের তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। তর্কের এক পর্যায়ে চরম বাক বিতণ্ডার এক পর্যায়ে আজান দিয়ে ফেলেছে মুয়াজ্জিন। নামাজ শুরু হয়ে গেছে। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পর এমন একটা আয়াত বলেছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। এর কিছু বাস্তবতাও আছে। তাসসিমা নাসরিন সূরা ৩ এর অপব্যাখ্যা করেছিল। সে বলেছিল ওয়াতিন ওরা তিনজন, ওয়াজাইতুন ওরা দুইজন জালেম। দেখেন তো এটা কি অর্থ? আবার যারা নাচানাচি করে, জিকির করে আর লাফায়, আছে না? ওরা কয় আল্লাহ কইছে কোরআনের ভিতরে কয়েকবার নাচতে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এই তিনবার নাচার হুকুম দেওয়ার পরে কি আর বসে থাকতে পারি? এজন্য নাচে। এরকম বেয়াকুব কিছু আছে না নাই? কানা এখন নামাজ পড়তেছে, লোকমার দেয় নাই, রাগে গোসায় ফেটে পড়ে আর কিছু না বলে বাড়িতে চলে আসছে। পরের দিন আবার নামাজে গেছে। ইমামদের তো আমার পছন্দের কিছু সূরা থাকে, আগের সন্ধ্যায় যে সূরা, পরের দিন সন্ধ্যায় সেই সূরা। এদিকে ইমাম যে তার আবার পা আবার একটু ন্যাংরা গোছে, একটু ন্যাংরা খাটো গোছে। যখন আবার ওই আয়াতটা বলেছে ওয়া কানা মিনাল কাফিরিন, এই কানার মেজাজার দেখে কি নামাজের মধ্যে উল্টা লোকমা ওয়াল ল্যাংরানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। এরকম জাহেল আজকের সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওরা আলেমদেরকে শিখাতে আসে, ওরা আলেমদেরকে কি শিখাতে আসে। একজন লয়ার, একজন আইনজীবী আইনের ভুল ধরতে পারেন, ডাক্তার ডাক্তারের ভুল ধরতে পারেন, ইঞ্জিনিয়ারের ভুল ইঞ্জিনিয়ার ধরতে পারেন, আলেমের ভুল আলেম ধরতে পারে, আলেমের ভুল জালেমরা ধরতে পারে না। সম্মানিত ভাইরা, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান। আমরা ঈমানটা, ঈমান 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 এটাকে ধরে রাখতে হবে, লালন করতে হবে। ঈমানের ক্যান্সার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সামান্য স্বার্থে বিক্রি হয়ে যাওয়া লোক আছে না নাই? সামান্য স্বার্থে বিক্রি হয়ে যাচ্ছে। এক ইমাম মসজিদে নামাজ পড়ায়, সেই মসজিদের আবার সভাপতি সেক্রেটারির নাম হলো ইব্রাহিম মুসা। এদিকে নামাজ পড়ে, নামাজের মধ্যে ঘন ঘন একটা সূরা পড়ে। সেই সূরার শেষ অংশ হলো ইন্না হাদা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা। তো সভাপতি আর সেক্রেটারি যখন ওই ইমামের পেছনে নামাজ পড়ে খুব খুশি হয়, যাক মন মতো ইমাম পাইছি আমরা, আমাদের নাম ধরে নামাজে দোয়া করে। কিন্তু এইদিকে ইমাম যে বাড়িতে খায়, সেই বাড়িওয়ালার নাম হলো টুকু মিয়া। টুকু মিয়ার বেজায় মন খারাপ। টুকু মিয়া মনে মনে কয়, আবার টুকু নামে কেউ থাকলে মন খারাপ করবে না। টুকু মিয়া মনে মনে কয়, খাওয়াই আমি আর দোয়া পাই ইব্রাহিম মুসা। মন খুব খারাপ, খাওয়ায় কিন্তু বাড়িওয়ালার মুখে কোনো হাসি নাই। ইমাম সাহেব বলতেছে, ভাই আপনি হাসেন না, খুশি হন না, আপনি আমাকে খাওয়ান। মুখের মুচকে হাসি না দেখলে কি খাওয়া আসে? এখন বাড়িওয়ালা বলে, বোঝেন তো সবই, কিন্তু টুকুর নামে দোয়া করা যায় না। কে মানে কি নামাজে আপনি ইব্রাহিম মুসা জিকির তোলেন, টুকুর নামটা নিতে পারেন না? কাছে আপনি কোনো চিন্তা করবেন না, আজকে নামাজে হয়ে যাবে। নামাজ শুরু হয়ে গেছে। ইন্না হাদা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া টুকু। যখন কইছে টুকু, মুসল্লির টনক নড়ে গেছে। নামাজ শেষে বলতেছে, হুজুর আপনি এটা পাইলেন কই? আমি কি খাওয়া বন্ধ করব? আমার খাওয়া কি বন্ধ করব? পার্থিব স্বার্থের জন্য যারা দিনকে রাত করছেন, রাতকে দিন করছেন, আইনের চেয়ারে বসে যারা বেআইনি করছেন, জুলুম করছেন, বিচার হবে কিয়ামতের ময়দানে।
আল্লাহ আছেন না নাই? সব বেচে খাবো, ইমান বেচে দেওয়া যাবে? সব যাবে, ইমান নষ্ট করা যাবে? ইমান নষ্ট করা যাবে না। আমার রাসূল হিজরত করেছেন, সাহাবীরা কি বসেছিলেন বাড়িতে? তারাও ত্যাগ স্বীকার করে চলে গেছেন। বলেন না হুজুর আপনি একা যান না, চারটা আমরা গুণে গুণান্বিত হব। এক নাম্বার হলো আমরা ঈমান আনবো। ঈমান যখন আনবো তখন আমার ইচ্ছায় চলবো না, আল্লাহর ইচ্ছায় চলবো। আমার আইনে চলবো না, আল্লাহর আইনে চলবো। আমার বিধানে চলবো না, আল্লাহর বিধানে চলবো। আল্লাহর আইন মতো চলতে হবে, আল্লাহর বিধানে চলতে হবে, আল্লাহর হুকুম সব মেনে চলতে হবে। যদি না মানি, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। এর ফলাফল হবে খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কোরআনটাকে পরিপূর্ণরূপে মানতে হবে। এই ঈমানটাকে লালন করতে গিয়া তোমার কখনো শিরকের কাজ করা যাবে না, বেদাতের কাজ করা যাবে না, কুফুরির লাইনে যাওয়া যাবে না। শিরকের কাজ করবে তোমার ঈমানের ক্যান্সার হয়ে যাবে, বেদাতের কাজ করবে তোমার ঈমানের ক্যান্সার হয়ে যাবে। ওই ঈমান নিয়ে তুমি কখনো জান্নাত পাবে না। ঈমানকে লালন করতে হবে, ঈমানের যত্ন নিতে হবে, ঈমানের ট্রিটমেন্ট করতে হবে। ঈমানের যদি কেউ ট্রিটমেন্ট করতে চান, সর্বক্ষণ সম্পর্ক রাখবো আমরা কোন কিতাবের সাথে? আসতে বলবেন না, কোন কিতাবের সাথে? দুনিয়ার ডাক্তাররা আমাদের দেহের ট্রিটমেন্ট করতে পারে। জ্বর আসলো নাপা দিয়ে দিল, জ্বর আসলো আমাকে প্যারাসিটামল দিয়ে দিল, এরপরে পেট খারাপ হলো আমাকে একটা গ্রুপের ওষুধ দিয়ে দিল। শারীরিক রোগের জন্য আমরা ডাক্তারের শরণাপন্ন হই, কিন্তু রুহের ট্রিটমেন্ট পৃথিবীর কেউ দিতে পারবে না। এই রুহের ট্রিটমেন্ট দেওয়ার জন্য একমাত্র বেস্ট ঔষধ হলো আল্লাহর কালাম কোরআনে কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দেহে কোরআন তেলাওয়াত বেশি, সেই দেহে রোগ কম। যে সমাজে কোরআন তেলাওয়াত বেশি, সেই সমাজে ফিতনা কম। কিন্তু আজ থেকে 10 বছর পূর্বে আমার দেশে সকালবেলা, 15 বছর আগে সকালবেলা গ্রামের মধ্যে দিয়ে যদি আমরা চলাফেরা করতাম, দাদির মুখ থেকে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেতাম কিনা বলেন? মক্তবগুলো চালু ছিল, সেখানে বাচ্চারা মক্তবে কোরআন শেখার জন্য যেত। কিন্তু সেই মক্তবটা আজকে দখল করে নিয়েছে কেজি স্কুল। আসতে বলবেন না কি? কেজি স্কুল। মক্তব শেষ হয়ে গেল, কোরআন পড়তে পারে না। আর আমার দাদির জায়গায় ভাবিরা এসে দখল করেছেন। সারা রাত ধরে সিরিয়াল দেখে আর ঘুম থেকে উঠে 10টার দিকে। আসতে বলবেন না ঠিক কিনা? শ্বশুর শাশুড়ি যারা আমার কথাগুলো শুনতেছেন খুব খুশি হচ্ছেন, ভালো করে কোন বউ কথা শোনে না।